25p² প্লাস 49q² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ রাশি হবে। তাহলে পূর্ণবর্গ বলতে আমরা কি বুঝতেছি, যে রাশিটা এরকম হতে পারে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এমন হতে পারে। এখানে প্রদত্ত যে রাশি আছে 25p² প্লাস আছে কত 49q², কারণ এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। এখন কথা হচ্ছে এর সাথে কত যোগ করব আমরা। তাহলে আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার বানাইতে চাই, তাহলে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার বানাইতে গেলে কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 25p², এটাকে যদি আমরা 5p² করতে পারি, আর 49 যেটা ছিল এটাকে আমরা করতে পারি 7q²। এখানে আমাদের সূত্র সবসময় প্লাস হবে, আর এখন এখানে হতে পারে প্লাস 2ab অথবা হতে পারে মাইনাস 2ab, ঠিক আছে। তা 2abটা একটু যদি আমরা এখানে দিই, তাহলে 2 দিলাম, 2 a বলতে এখানে 5p, b বলতে 7q। এখন প্লাস দেব না মাইনাস দিব নির্ভর করবে অপশনের উপর। অপশনে এটা আমরা দেখি 5 দুগুণ 10, 7 10 70 গুণন করলে হবে পিকিউ, 70pq। এখানে দেখছি 70pq অ্যান্সার আছে, কিন্তু সেটা প্লাস মাইনাস নেই, তার মানে এই জায়গায় আমরা দেব প্লাস। তাহলে এটাকে আমরা এখন ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো 5p প্লাস 7q² তাহলে পূর্ণবর্গে প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা কি করলাম, যে কত যোগ করলাম বা কত বিয়োগ করলাম দেখব। এই যে এখানে দেখতেছি আমরা 5 দুগুণ 10, 7 10 70, এই পদ দুটোর সঙ্গে 70pq যোগ করার পরেই এটা পূর্ণবর্গে পরিণত হয়েছে। তাহলে আমাদের ফলাফল কত হচ্ছে 70pq। আশা করি বিষয়টি ক্লিয়ার।